খুবই সহজ পদ্ধতিতে চিকেন পোলাও বাড়িতে কিভাবে বানাবে তারই রেসিপি নিয়ে আজ এসেছি। বাড়িতে থাকায় কয়েক পিস চিকেন দিয়েই বানাচ্ছি আমি আর চিকেন পোলাওটা। তাতে দিয়ে দিলাম টক দই, কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো চিকেনটার পরিমাণ মতো নুন দিয়ে মাখিয়ে ভালো করে রেখে দিলাম। এবার বাসমতি চালকে হালকা হাতে জল দিয়ে দুবার চারবার ভালো করে ধুয়ে নিয়ে যখন জলটা একদম সাদা মতো হয়ে গেছে সেটাকেও জল দিয়ে রেখে দিলাম 15 মিনিটের জন্য। আমি কয়েকটা গরম মশলা নিয়ে নিয়েছি ফোড়নে দেব বলে। লং, দারচিনি, মৌরি, জয়িত্রী, জিরে আর কয়েকটা ছোট এলাচ আর দুটো তেজপাতাকে আমি ফাটিয়ে নিয়ে নিয়েছি। আমার কাছে হাঁড়ি ছিল না, তাই আমি ভাবলাম সসপ্যানের মধ্যেই বসাই। তাই এখানে আমি একটু সাদা তেল নিয়ে নিচ্ছি, আর ফ্লেভারটা যাতে ভালো আসে তাই একটু তার সাথে আমি ঘিও মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি এই ফোড়নটা দিয়ে দিলাম। এবার আমি এতে অ্যাড করছি কুচি করে রাখা পেঁয়াজ, যেগুলোকে খুব সরু সরু করে আমি কেটে রেখেছি। এগুলোকে খুব বেশি লাল করে ভাজতে হবে না, হালকা একটু ভাজা হলেই হবে। তো এটাকে আমি এবার একটু ভেজে নেব। পেঁয়াজটা মোটামুটি একটু ভাজা হয়েছে। এর মধ্যে আমি এখন অ্যাড করে দেব আদা রসুনের পেস্ট। এটা ফ্রেশ ব্যবহার করো, ভালো লাগবে গন্ধটা। পুরনো থাকলে মাংসের মধ্যে দেওয়া যায়, তবে এই পোলাওটাতে ফ্রেশ বেটে দিলেই ফ্লেভারটা ভালো আসে। এবার আদা রসুনের সাথেই আমি পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব। এতে না পেঁয়াজটা গলে যেতে খুব ভালো সাহায্য করে। পেঁয়াজটাকে আর বেশি ভাজার প্রয়োজন নেই, এইরকম হলেই হয়ে যাবে। এবার আমি ম্যারিনেট করা চিকেনটা এটাতে অ্যাড করে দেব। অ্যাড করে দিচ্ছি যে চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম দই দিয়ে, সেই চিকেনটা অ্যাড করে দিচ্ছি এর সাথে। এবার এটা আমি একটু চাপা দিয়ে নরম হতে দেব। এবার একবার ঢাকনাটা খুলে দেখি কেমন জলটা বেরিয়েছে নাকি চিকেনের। চিকেন থেকে বেশ খানিকটা জলও বেরিয়ে এসেছে, আর স্মেলটা কিন্তু এই সময়ই খুব সুন্দর ছাড়ছে। এবার আমি চিকেনটাতে জল দেব। যতটা পরিমাণ চাল নিয়েছি আমি সেই পরিমাণেরই জল নেব। এই বাটিটার মোটামুটি ভর্তি ভর্তি আমি চাল নিয়েছি, ততটাই জল নিলাম। এবার আমি ভিজিয়ে রাখা চালটা এর সাথে অ্যাড করে দিচ্ছি। জলটা প্রায় ফুটে ফুটে এসেছে, দেখো। এবার আমি একটু নেড়ে এটাকে একটু ফুটতে দেব, তারপরে চাপাটা দেব। আগে একটু ফুটে আসুক। প্রথমে তো আমি চিকেনের মতো নুন দিয়েছিলাম, এখন ভাত আর পুরো পোলাওটার মতো আমি নুনটা অ্যাড করে দিচ্ছি। আমি হাত দিয়ে নুন দেওয়াটাই স্বাচ্ছন্দ্য বোধ করি বলে সেটাই দিই ভাই। এখন আমি আরও 3টে কাঁচা লঙ্কাকে অ্যাড করে দিলাম। আমি সামান্য চিনিও এখানে দিলাম, স্বাদটা ব্যালেন্স করবো বলে। যখন দেখো এরকম চালগুলো ওপরের দিকে উঠে আসবে তখনই আমি চাপাটা দেব। চাপা দিয়ে এবার এটাকে দমে বসিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকেও এবার আমি লো করে দিলাম। 20 মিনিট মতো হয়ে গেছে। এবার আমি ভাতের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি, ভাপটা। একবার আমি দেখে নিয়েছিলাম। দই দিয়ে একটা রায়তা বানাবো বলে আমি গাজর, পেঁয়াজ, ক্যাপসিকাম আর শসা নিয়ে নিয়েছি। এটাকে এবার এর মধ্যে দিয়ে আমি ভালো করে গ্রেট করে নেব। গাজর, শসা, পেঁয়াজ, ক্যাপসিকামকে আমি গ্রেট করে নিয়েছি। একটু কাঁচা লঙ্কাকেও আমি কুচি করে নিলাম। আর একটা বাটিতে এবার আমি নিয়ে নিয়েছি টক দই। তাতে নিচ্ছি একটু জিরের গুঁড়ো, একটুখানি ধনের গুঁড়ো, সামান্য নুন। এবার এটাকে ভালো করে আমি ফেটিয়ে নেব। আমি দইটাকে ভালো মতো ফেটিয়ে নিয়েছি। এবার একে একে এর মধ্যে সমস্ত কিছু দিয়ে দেব।
এবার চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই রায়তাটা একটু ঘন ঘনই হয়। নানের সাথে কিন্তু এই রায়তাটা খেতে খুব ভালো লাগে। কোনোদিন একদিন ট্রাই করে দেখো, নান পরোটার সাথে এই রায়তাটা দারুণ যায়। এবার ঢাকনাটা খুলছি, দেখো একদম খোলা খোলা হয়েছে, সুন্দর হয়েছে। যারা যারা আমার ভিডিওটা এতক্ষণ দেখলে তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। এতক্ষণ যখন ভিডিওটা দেখেই নিয়েছো, তখন আমাকে লাইক কমেন্ট করে একটু জানিয়ে যেও আমার ভিডিও তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে ভালোই বলো, আর যদি খারাপ লাগে তাহলে কোনটা খারাপ লেগেছে সেইটুকুও আমাকে বলে দিও। আমার তাহলে পরের ভিডিওটা করতে অনেক সাহায্য হবে। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব বা ফলো করোনি, তাহলে করে নিও। আমার সাবস্ক্রিপশন লিঙ্কটাও আমি আমার কমেন্টে দিয়ে দিচ্ছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে করে দিও। কেমন হয়েছে খেতে? দারুণ। রায়তাটা?